বরিশাল শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষায় ১২ কলেজের শতভাগ ফেল। এজন্য শিক্ষার্থীদের ক্লাস না করাকে দোষছেন শিক্ষকরা, যদিও এই বিষয়ে দায় নিতে নারাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ড কর্তৃপক্ষ। নগরীর প্রাণকেন্দ্রে এই বরিশাল কমার্স কলেজ। প্রথমবারের মতো কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৬ জন শিক্ষার্থী, তবে পাশ করেননি একজনও। শতভাগ ফেল করেছে বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজও। প্রতিষ্ঠান থেকে একজন মাত্র পরীক্ষার্থী থাকলেও সে পাশ করতে পারেনি। এবছর বরিশাল শিক্ষা বোর্ডে শতভাগ অকৃতকার্যের তালিকায় রয়েছে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এবারে আমাদের 2025-এর যে এডুকেশন সিস্টেম একটু হার্ড আগের বছরের তুলনায়, আমরা সবাই সেটা জানি। ফেল করলে অবশ্যই এটা তার জীবনে একটা অনেক বড় আঘাত হিসেবে আসে, কারণ সবারই প্রত্যাশা থাকে সে যেহেতু পরিশ্রম করেছে সেই অনুযায়ী তার একটা ফলাফল আসবে। এসব প্রতিষ্ঠানের শতভাগ ফেল নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন হুমকির মুখে পড়ার শঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে শিক্ষার্থীরা ক্লাসমুখী না থাকায় অকৃতকার্য হওয়ার মূল কারণ বলে জানালেন শিক্ষকরা। আমার যে সকল সহপাঠীদের জন্য আমি জিপিএ ৫ আশা করেছিলাম বা তারা আশা করেছিল, হয়তোবা তার থেকে বেশ কম নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। খুব একটা আশানুরূপ রেজাল্ট হয়নি। এবার খাতা দেখা বা প্রশ্ন ধরন একটু আলাদা ছিল। ওরা ঠিক মতন ক্লাস করে নাই, ক্লাস আমরা যতটা পারছি ততটুকু করছে। স্টুডেন্ট নিজে পড়বে, আমরা তো আর লিখে দিয়ে আসবো না, আমরা তাদের পড়াবো। তারা পড়ছে, তারা ক্লাস করছে, তারা ক্লাস করে নাই, তাদের পড়ালেখা তাদের কাছে। এদিকে শতভাগ অকৃতকার্যের দায় নিতে নারাজ বোর্ড। তারাও দোষ চাপাচ্ছেন পরীক্ষার্থীদের ওপরই। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ওই ছাত্রের সাথে সরাসরি রিলেটেড, আমরা কিন্তু ওই স্টুডেন্টের সাথে সরাসরি রিলেটেড না, যার জন্য প্রথম দায়িত্বটা কিন্তু ওই প্রতিষ্ঠানে। আমি তাদের একটু সুযোগ দিলাম, আগামীতে যদি এই যে রাজি তারপরে এই অবস্থা থাকে অবশ্যই আমি ওটা বন্ধ করে দেব। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর ৩৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯,২৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পাশের হার ৬২.৫৭%। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।